আগে আতঙ্ক ছিল, এখন আতঙ্ক নেই। কে যেন দেখে ফেললো, এই বুঝি বাসায় ফোন দিয়ে বলে দিল। এবার আর সেটা নেই, যে দেখুক। এছাড়াও আজকে যেহেতু ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসের সাথে বসন্ত উৎসব, ফুল গিফট করা হয়েছে। আসলে ফুল কালকেই আমি গিফট করে ফেলেছি। এবং আজকে সকালবেলা যেমন আমার শাশুড়ি মা বলছিলেন যে এত বছর পর প্রকাশ্যে তোমাদের ভালোবাসা দিবস, অনেক ভালো লাগছে আমার। আসলে আগে বসন্ত উৎসবে বকুলতলা আসা হয়নি, মোটামুটি এইবারই প্রথম। অনেক ভালো লাগছে দেখে। ওর কাছে শুনেছি ও রেগুলারই আসে, তো আজকে আসলাম একসাথে। কিছুক্ষণ আগে আসলাম, অনেক ভালো, সুন্দর পরিবেশ, অনুভূতি খুব ভালো। প্রিয় মানুষকে নিয়ে আসলে ঘুরতে আসার অনুভূতি সবসময় ভালো থাকে। এছাড়াও আজকে যেহেতু ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসের সাথে বসন্ত উৎসব, তো দুটো একসাথে, আশা করি আমাদের দিনটা অনেক ভালো কাটবে। হ্যাঁ, ফুল গিফট করা হয়েছে। আসলে ফুল কালকেই আমি গিফট করে ফেলেছি। আশা করি অ্যাডভান্স আর কি, কালকে থেকেই শুরু হয়ে গেছে আমাদের আয়োজন। আজকেও আশা করি যেহেতু সারাদিন পরে আছে, আরও সামনে ফুল গিফট করব এবং আরও আমরা প্ল্যান করব। হ্যাঁ, আমাদের বিয়ের পরে এটাই প্রথম বসন্ত। তো এর আগে তো প্রেম পর্যায়ে ছিল, এখন বিয়ের পরে সিচুয়েশনটা একটু ভিন্ন। তো সেই ক্ষেত্রে আর কি এনজয় করার চেষ্টা করছি ভিন্নভাবে। আগে আতঙ্ক ছিল, এখন আতঙ্ক নেই। কে যেন দেখে ফেললো, এই বুঝি বাসায় ফোন দিয়ে বলে দিল। এবার আর সেটা নেই, যে দেখুক। আমি এসেই বলছি যে এই পরিচিত লোকজন কই, কেউ দেখে না কেন, কেউ জানায় না কেন বাসায় ফোন দিয়ে। আগে খুব আতঙ্কে থাকতো, এবার সেই আতঙ্কটা নেই যে কেউ দেখে ফেলবে, বাসায় সমস্যা হবে, যেহেতু না জানার না শোনার একটা ব্যাপার আছে। আসলে বসন্ত ছাড়া তো আমাদের বাঙালিয়ানা ঠিক প্রকাশ পায় না। বসন্ত থেকেই সৌন্দর্যের একটা আমেজ তৈরি হয়ে যায়। ভীষণ ভালো লাগছে, সকালবেলা এখানে এসেছি, অনুষ্ঠান হচ্ছে, মনে হচ্ছে আমি এত বড় একটা দেশের দুর্যোগের পরে নতুন করে নিজের দেশকে খুঁজে পাচ্ছি। হ্যাঁ, উইশ পাওয়া হয়ে গেছে। আজকে আসলে বিয়ের পর আমাদের প্রথম ভালোবাসা দিবস। এর আগে যাই ছিল সেভাবে রিকগনাইজড ছিল না। আজকের দিনটা এই জন্য অনেক বেশি স্পেশাল। কোনো প্রপোজাল দেয়নি, মানে সাডেনলি বিষয়টা সামহাও অ্যাটাচড হয়ে গিয়েছিল। সেই রকম কোনো প্রপোজাল ছিল না, কিন্তু মেইন প্রপোজাল আসলে বিয়ের পরেই ছিল বলতে গেলে। অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো নয়, কারণ পারিবারিক অনেক সমস্যা ছিল। সব কিছু উতরে এসে আমরা ফাইনালি বিয়ে পর্যন্ত পৌঁছতে পেরেছি। এবং আজকে সকালবেলা যেমন আমার শাশুড়ি মা বলছিলেন যে এত বছর পর প্রকাশ্যে তোমাদের ভালোবাসা দিবস, এটা আসলেই খুবই এক্সাইটেড। প্রকাশ্যে আমাদের ভালোবাসা দিবস, সবাই জানে যে আমরা একসঙ্গে এসেছি। এবং এই বসন্তের দিনে এটা ভালোবাসা দিবসটা হওয়ায় বসন্তের আনন্দ, দেশের আনন্দ, ভালোবাসার আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গেছে।